নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবে এই নভেম্বর মাসের শেষ 9টা দিনে। কি তিনটে ঘটনা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে বা ভিডিওটা যাচ্ছে। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। প্রথমে বলবো, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, সকাল 8টা থেকে রাত্রি 8টা, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। তারা অনলাইনে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন। উপরে দেওয়া নাম্বারে দেখুন পাঠিয়ে দিন। আপনারা আমি চুলচেরা বিচার করে, বিশ্লেষণ করে, ডিটেলস আমি কুষ্টি বিচার করে আপনাকে আমি জানাতে পারবো যে আপনার লাইফস্টাইল বা লাইফের একটা গতিপথ কোন দিকে হবে বা কীভাবে আপনার জীবনটা অতিবাহিত হবে, পুরোটাই গাইডলাইন আমরা করতে পারবো। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলার প্রয়োজন নেই। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটাই বলি আমি, কারণ আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, আমাকে আগে বলতে দিন, তারপরে আপনার আমি সব মনের কথাগুলো শুনবো। আগে আমাকে বলতে দিন আপনার জন্ম তারিখ, জন্ম সময় নিয়ে, তারপরে ডিটেলস যখন বলবো, যখন প্রথমে বলবো না অতীত জীবনের কথাটা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে বা ম্যাচ করবে, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, ম্যাচ করবে, তখনই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা সেই ইনস্ট্রাকশানগুলো ফলো করবেন। এইভাবেই গাইডলাইন করতে ভালোবাসি। এইভাবে দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখে নিন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন, সেখানে সমস্ত তথ্য আমার সম্বন্ধে আপনারা জানতে পারবেন। যাই হোক, অধীর আগ্রহে অপেক্ষা করার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ করে ধন্যবাদ জানাই সিংহ রাশির প্রত্যেকটা জাতক বা জাতিকাদের জন্য। এই যে নভেম্বর মাসের শেষ 9টা দিনের মধ্যে কি এমন পরিবর্তন ঘটবে। প্রথম হচ্ছে, একটা সবথেকে উল্লেখযোগ্য ঘটনা বলে রাখি, কোনো ইনভেস্টমেন্ট, কোনো রকম ভুল ইনভেস্টমেন্ট হতে পারে। কোথাও কোনো ইনভেস্টমেন্ট করার আগে, লগ্নি করার আগে অবশ্যই আপনি কিন্তু একটা ভালো আর্থিক পরামর্শদাতা বা ভালো একটা ইনভেস্টরের পরামর্শ কিন্তু অবশ্যই কিন্তু নেবেন। তাই ফিনান্সিয়ালি পরামর্শ না নিয়ে কিন্তু কখনোই ইনভেস্টমেন্ট করতে যাবেন না। কোথাও একটা ভুল ইনভেস্টমেন্ট আপনার হতে পারে, তার জন্য আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। এবং কোনো চেনা জানা মানুষ দ্বারা, আপনি কোনো পরিচিত, খুব ক্লোজ, খুব কাছের ব্যক্তি, এরকম চেনা জানা ব্যক্তির দ্বারা বা চেনা চেনা মানুষ দ্বারা কোনোভাবে একটা পরাজিত হতে পারেন বা কোনোভাবে একটা সমস্যা, কমপ্লিকেশনের জায়গা তৈরি হতে পারে, বা এদের দ্বারা কিন্তু কোনোভাবে ঠকতে পারেন বা লুজার হতে পারেন। সেগুলো থেকে একটু সচেতন থাকা অত্যন্ত অত্যন্ত জরুরি আছে। এটা কিন্তু মনোযোগ সহকারে কিন্তু শুনে রাখুন। এই শেষ 9টা দিন কোথাও ইনভেস্টমেন্টের জায়গাতে কোনো ভুল ট্রানজ্যাকশন, কোথাও কোনো অনলাইন টাকা পাঠাতে গিয়ে কোথাও টাকা ফেঁসে যাওয়া, কোথাও আটকে যাওয়া, কোনো রং অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়া, এরকম ধরনের কোনো ভুল নাম্বারে রিচার্জ হয়ে যাওয়া, এরকম ঘটনাও মেবি ঘটতে পারে। তাই সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। বিবাহিত জীবন বা বিবাহ নিয়ে যদি বলি, যথেষ্ট কিন্তু ভালো খবর। এই মাসের যে শেষ 9টা দিনে যাদের বিয়ে নিয়ে কোনো কমপ্লিকেশন ছিল, বিবাহ হচ্ছিল না, বিবাহ তাদের ফাইনাল হওয়ার প্রবণতা একটা বেশি থাকবে। এবং হঠাৎ করে ফাইনাল বিবাহটা হতে পারে, এবং বিবাহটা হয়তো ডিলে হবে, কিন্তু ফাইনাল কথাবার্তাটা কিন্তু এগিয়ে যেতে পারে। একটা বিবাহের জন্য একটা ভালো খবর আসতে পারে। এবং যাদের ম্যারেজ লাইফ অলরেডি বিবাহিত আছেন, যারা ম্যারেজ লাইফ অত্যন্ত দুর্বিষহ, অত্যন্ত দুজনের মধ্যে একটা সম্পর্ক সে উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে গেছে, সেই সম্পর্ক পুনরায় কিন্তু ফিরে আসা বা পুনরায় কানেক্ট হওয়া বা পুনরায় প্রেম ভালোবাসা জন্মানোর কিন্তু সুযোগ সুবিধা কিন্তু অত্যন্ত বেশি। এবার কিন্তু মন থেকে নানান রকম মান অভিমান ঝেড়ে ফেলে আবার কিন্তু সুখের দেশে কিন্তু পাড়ি দিতে পারবেন। আপনারা দুজনই দাম্পত্য জীবন কিন্তু সুখময় হবে। কোথাও একটা দুজনের মধ্যে ভুল ছিল, হ্যাঁ আপনি কি ভাবছেন আপনারই ভুল, আপনার ভুল নয়, তারও ভুল ছিল, বা আপনি কি ভাবছেন তারই ভুল, তার ভুল নয়, আপনারও ভুল ছিল। এইরকম ধরনের দুজনের মধ্যে ইগনোর করে, দুজনের মধ্যে সেই সম্পর্কটাকে ছেড়ে ফেলে একজনকে দোষারোপ করছে, একজনকে নানান কটু কথা বলছে, এই জন্য সম্পর্কগুলো একদম তলানিতে ঠেকে গেছিলো। সেই সব কোথাও একটা
সম্পর্কের মধ্যে একটা নতুন করে একটা আশার বাণী দেখতে পাওয়া যেতে পারে। এটা একটা কিন্তু ভালো খবর কিন্তু আপনাকে বলে রাখলাম সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য। কর্মের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, কোথাও বাইরে যাওয়ার প্রবণতা বেশি, কর্মস্থল মানে কর্মসূত্রে কোথাও ভ্রমণ হতে পারে, এটাও কিন্তু একটা ভালো প্রবণতা বেশি আছে। এবং কোথাও বদলি বা কর্মক্ষেত্রে কোথাও বদলি যোগ বা কথাবার্তাটা এগোতে পারে অনেকটা। যারা জমি বাড়ি বা প্রপার্টি কিনতে চলেছেন বা কিনতে চাইছেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ সময়। কোথাও প্রপার্টি কেনা বা কোথাও প্রপার্টি বিক্রি করা জায়গা কিন্তু আপনার জন্য ভালো হবে, এটাও কিন্তু এক কথায় বলা যায়, এক কথায় বলা সম্ভব। আর প্রপার্টি কেনা এবং বেচা দুটোই শুভ হয়। আমি অনেক দিন থেকে কাস্টমার পাচ্ছিলেন না, কোনো প্রপার্টিকে আপনি বিক্রি করতে চলেছিলেন, এবার কিন্তু সেই কাস্টমারটা কিন্তু আপনি পেয়ে যাবেন। বা আপনি চাইছিলেন যে এই প্রপার্টিটা বিক্রি করে আমি আরেকটা অন্য জায়গাতে রিইনভেস্টমেন্ট করব, এটাও কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো শুভ বলে মনে করা হয়। এটাই ছিল মোট কথা তিনটে ঘটনা এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য নভেম্বর মাসের শেষ 9টা দিনে। আর আপনি যদি চান যে আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে কুষ্টি বিচার করে বা কুষ্টি তৈরি করে ডিটেলস আমরা জানাতে পারবো। আপনার জন্ম তারিখ বা জন্ম সময় আপনার জন্য বলছি, সঠিক আপনার জানা নেই, চিন্তা করার কোনো কারণ নেই। দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে আগে পে করতে হবে, তারপরে আপনারা জানতে পারবেন। কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না, কোনো ফ্রি সার্ভিস নয়। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। যাওয়ার সময় আবার বলে দিয়ে যায় যে আমার যে ওয়েবসাইট আছে www.astrogo.com, এই ওয়েবসাইট থেকে আপনারা অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চাইলে সেখান থেকে কিনতে পারেন। ইএমআই থ্রু দিয়ে কিনতে পারবেন। যদি কোনো ফিনান্সিয়ালি প্রবলেম থাকে তাহলে ইএমআই থ্রু দিয়েও আপনি সেখান থেকে কিনতে পারবেন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল এবং টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত, এবং প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে আপনাকে সরবরাহ করি। আপনার অ্যাড্রেসে রত্নটাকে যত্ন সহকারে পৌঁছে দেওয়া হবে। যাই হোক, এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।